ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের প্রিয় মুর্শিদ, বিশ্ববিখ্যাত ওলি। ওনার নাম শুনে না এমন কোনো মানুষ নেই। কোরআনের প্রতি এত মহব্বত ভালোবাসা ছিল। পাকিস্তান পিরিয়ডে যখন উনি জেলখানায় ছিলেন, তখন ওনার বড় ছেলে হযরত ইমাদউদ্দিন হাফিজাহুল্লাহ নাওয়ারাহু মারকাদাহু ওয়া জাআলাল জাহ, তিনি বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি যখন বাবার কাছে গেলেন যে বাবা, আপনি তো জেলের মধ্যে বন্দী, এত হাজার হাজার মানুষ দারুল কিরাতে ছাত্ররা আসে, কিভাবে দারুল কিরাত পরিচালনা করেন? ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার যত সম্পত্তি আছে, যত জমি জামা আছে, সব বিক্রি করে দারুল কিরাত চালাও। সুবহানাল্লাহ। মানে কোরআনের প্রতি কত আশিক ছিলেন, কি মহব্বত ছিলেন। এই দারুল কিরাত পরিচালনা করলেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে আপনি এই দারুল কিরাতের সেন্টার, আপনি লন্ডন যান, ইউরোপ, আমেরিকায়, স্পেন, জাপান, জার্মান, যেগুলায় ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির পা গেছে, সেই জায়গায় আমাদের কোনো কিছু যাইতে পারে না। সেই জায়গার মধ্যে যেখানে খ্রিস্টান, ইহুদি, এখানের মধ্যে আপনি ফুলতলি সাহেবের দারুল কিরাত চলছে। রমজানুল মুবারক আসলে হাজার হাজার ছাত্ররা সহিহ শুদ্ধ করে কুরআনুল কারীম শিক্ষা করে। আলহামদুলিল্লাহ বলেন না? এমনকি আমাদের বাংলাদেশে প্রায় 4000-এর উপরে কেন্দ্র আছে। সুবহানাল্লাহ বলেন। ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের এত প্রেমিক, এত আশিক ছিলেন। আজ যান না ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফে যাওয়ার পর দেখবেন রমজানুল মুবারকে হাজার হাজার ছেলে সন্তানরা কুরআনুল কারীম শিক্ষা করছে, যেন জান্নাতের সুর, কোরআনের সুর চলে আসছে। সুবহানাল্লাহ। এজন্য ফুলতলি সাহেব একমাত্র কুরআনুল কারীমের মহব্বতে, ভালোবাসায় আজ পর্যন্ত গোটা বিশ্বের মানুষ চিনে এবং আল্লাহ সম্মানী করেছে। দুনিয়ায় মানুষ দোয়া করে এই সবগুলা নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, ওনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সবগুলা যাইতে থাকছে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না এভাবে একটা কোরআন কেন্দ্র? ইমাম সাহেব, আশা করি আমি আপনাদের কাছে প্রস্তাব দিয়ে যাচ্ছি। আপনারা কমিটি আছে না, কমিটির মুরব্বী যারা আছেন, সভাপতি আছেন, কমিটির সদস্য, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে যাচ্ছি, চেষ্টা করবেন আপনারা একটা দারুল কিরাতের সেন্টার খোলার জন্য। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বলেন, হাত তুলে বলেন, আল্লাহকে দেখা সবাই ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আপনি তাওফিক দান করেন। আমরা চেষ্টা করবেন। জানেন, এই কুরআনুল কারীমের 27 দিনের যে পড়াটা হয়, সারা বছরে এই কুরআনুল কারীমের এই তেলাওয়াত কিন্তু হয় না। আমি ছোট্ট করে একটা ঘটনা বলি আপনাদের সামনে। আমি যখন রাবে পরীক্ষা দিই, আশফান্দি সেন্টার ছিল, এই কলেজ, স্কুল কলেজ যেটা, সেখানে একজন মুরব্বী, প্রায় 60 বছর বয়স, এই মুরব্বী বাবাজির থেকে আরো বয়স্ক, একটা লাঠি হাতে আর এই একটা তাসবিহ হাতের মধ্যে, সবাই একত্রিত। আর শিক্ষক পরীক্ষক যারা ডাকছেন, এক একজনের নাম ধরে ছাত্রদেরকে ডাকছেন, আর তারা পরীক্ষার মধ্যে যাচ্ছে। ওই মুরব্বীর কাছে বসলাম আর বসে বললাম, মুরব্বী তো, তখন আমরা আপনার হাফিজে পড়ি, মনে হয় 10-12 ভাড়া পড়ছে। তখন দেখলাম, জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনি কি আপনার নাতি বা নাতিনকে কি নিয়ে আসছেন দারুল কিরাতে পরীক্ষা দেওয়ার জন্য? উনি বলছেন না। আমরা বললাম যে আপনি কেন, লাঠি হাতে, আপনার হাতে তাসবিহ, আপনি কেন আসছেন মুরব্বী মানুষ? উনি বলছেন, আমি রাবে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কতটুকু আশিক একজন মানুষ, 60 বছর বয়স হবে ওনার, সাদা দাড়ি হয়ে গেছে, হাতের মধ্যে লাঠি, তারপরও সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য লাঠি হাতে নিয়ে ওই মানুষটা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য আসে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কতটুকু আসে কোরআনের জন্য। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আপনারা?